ইয়মে আশুরা মুহররমের 10 তারিখ 9 তারিখ দুটি রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, যারা মুহররমের 10 তারিখ একটি রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের 1 বছর আগের গুনাহ মাফ করে দিবে। গুরুত্ব আছে না নেই? মুহররমের 10 তারিখ রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে, সুমু ইয়াওম আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ইহুদিদের বিপরীত করো, যেহেতু এই দিনে ইহুদিরাও রোজা রাখে তো তোমরা তাদের বিপরীত করবে। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, মুহররমের 10 তারিখের একদিন আগে অথবা একদিন পরে মিলাইয়া ইহুদিরা রাখে একটা রোজা, আমরা মুসলমানরা রাখবো কয়টা রোজা? 2টা রোজা। তাহলে মুহররমের 9 তারিখ একটা, 10 তারিখ একটা, অথবা 10 তারিখ একটা, 11 তারিখ একটা। 10 তারিখের আগে পরে মিলাইয়া কয়টা রাখবেন? 2টি রোজা রাখবেন। হবে কি? আল্লাহ তাআলা 1 বছর অতীতের সগীরা গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি এই রোজা রেখে তওবা করে, মানে আল্লাহর দিকে ফিরে আসে, মনে মনে প্রতিজ্ঞা করে আল্লাহ জুলুম করব না, মিথ্যা বলবো না, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, মানুষের ক্ষতি করব না, কারো সাথে অন্যায় আচরণ করব না, যা করেছি আল্লাহ মাফ চাই, আজকে ইয়মে আশুরার দিন উসিলে আমাকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অতীতের সগীরা গুনাহ মাফ করে দিবে আল্লাহ, কবিরা গুনাহ মাফ করে ওই বান্দাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। ফারা আল ইয়াহুদ তাসুমু ইয়াওম আশুরা, নবীজি দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখ সবাই রোজা রেখেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনা, এটা কোন দিন, কি কারণে তোমরা এই দিনে রোজা রাখো? তখন তারা বলতে লাগলেন, ফাকালু হাযা ইয়াওমুন আযীম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন হলো আমাদের ইহুদিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বরকতময় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এই দিন আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমা, ফিরআউন এবং তার অভিশপ্ত দলবলকে আল্লাহ সাগরে পানিতে চুবাইয়া ডুবিয়ে মেরেছেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম সাগর থেকে উদ্ধার হয়েছেন, ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই ইয়মে আশুরার 10 তারিখ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন। সুতরাং ফানাহনু নাসুমু, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে আমরাও ইয়মে আশুরা মুহররমের 10 তারিখ রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু হাক্কু আউলা বিমূসা মিনকুম, হে ইহুদিরা শোনো, আমি একজন নবী, মূসা আলাইহিস সালাম একজন নবী, সুতরাং তোমাদের চাইতে মূসাকে অনুসরণ করার জন্য হকদার আমরা বেশি। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, তোমরাও এই দিনে রোজা রাখো। আল্লাহর হাবিব নিজেও রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, মুহররমের 10 তারিখ রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন। হাদিসে পাক এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউমি আশুরা ফালাম্মা ফুরিদা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। আশুরা রোজা রমাদানের রোজার আগে ফরজ ছিল, যখন রমাদানের রোজা ফরজ হলো আশুরা রোজা নফল হয়ে গেল। এরপর কেউ চাইলে রাখে আর কেউ না চাইলে সে না রাখে।